সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ চাকরিতে থাকাকালীন নিজে ও তার স্ত্রী এবং কন্যাদের নামে যে বিপুল সম্পদ বানিয়েছিলেন তার কোনোটি কেনার জন্য সরকারের কোনো অনুমতি গ্রহণ করেনি। অথচ সরকারি কর্মকর্তা কর্মচারী চাকরি বিধি অনুযায়ী একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী যদি কোনো স্থাবর সম্পত্তি কিনতে চান তাহলে সরকারের কাছে লিখিতভাবে আবেদন করতে হবে এবং সরকারের অনুমোদন সাপেক্ষে তিনি ওই সম্পদ কিনতে পারবেন। এছাড়া কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীর স্বামী, স্ত্রী বা পরিবারের কোনো সদস্য যদি কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত হতে চান তাহলে সেক্ষেত্রেও তাদেরকে অনুমতি গ্রহণ করতে হবে। অতীতে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত সরকারি কর্মকর্তারা ছিলেন তাদের স্ত্রী এবং সন্তানদের ব্যবসা বাণিজ্যের বিষয়টি সরকারের কাছ থেকে অনুমোদন নিয়ে করা হতো, কিন্তু বেনজির আহমেদ যেন ছিলেন আইন বিচারের ঊর্ধ্বে। তিনি কোনো কিছুই মানতেন না। চাকরিতে থাকা অবস্থায় তিনি যেমন বিপুল পরিমাণে অবৈধ সম্পদের মালিক হয়েছিলেন তেমনি অগণিত সম্পদ কিনেছিলেন। যদিও এসবের সবটা তার নিজের নামে নয়, বরং তার স্ত্রী এবং নাবালিকা সন্তানদের নামেও অবৈধ সম্পদ করেছিলেন। অথচ সরকারি কর্মচারী আচরণ এবং শৃঙ্খলা বিধি অনুযায়ী এ ধরনের সম্পদ করার ক্ষেত্রে অবশ্যই অনুমতি গ্রহণ করা বাধ্যতামূলক ছিল। যদিও বেনজির আহমেদের এই ঘটনার পর নড়ে চড়ে বসেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে সরকারি কর্মকর্তাদেরকে আইনের কথাটা নতুন করে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই এ সংক্রান্ত একটি চিঠি আগামী সপ্তাহে সকল কর্মকর্তা কর্মচারীদের কাছে প্রেরণ করা হবে। ফলে তাদের সবাইকে নতুন করে স্মরণ করিয়ে দেওয়া হবে যে তারা যদি কোনো স্থাবর সম্পদের মালিক হন, যেমন জমি জমা, ফ্ল্যাট ইত্যাদি, সেক্ষেত্রে তাদেরকে সরকারের অনুমতি গ্রহণ করতে হবে। এছাড়াও ওই চিঠিতে একজন সরকারি কর্মকর্তার স্বামী, স্ত্রী বা সন্তান কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত হন, সেক্ষেত্রেও সরকারের অনুমতি নেওয়ার আইনি বাধ্যবাধকতার কথা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হবে এবং একটি নির্দিষ্ট সময়ের পর কোন কোন সরকারি কর্মকর্তার কি কি স্থাবর সম্পত্তি রয়েছে এবং সেটি জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদেরকে অবহিত করা হয়েছে কিনা সে সম্পর্কে একটি তালিকা প্রস্তুত করা হবে। এই তালিকা অনুযায়ী যারা সরকারের কোনো অনুমতি না নিয়েই সম্পদের মালিক হয়েছেন সেই সমস্ত সম্পদগুলোকে অবৈধ সম্পদ হিসেবে ঘোষণা করা হবে। এক্ষেত্রে তাদেরকে আইনের মুখোমুখি দাঁড় করানো হবে বলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।